মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হলো মকর রাশি, যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশি হলো পৃথিবী তত্ত্বের রাশি। যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মকর রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না, তবে মকর রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মকর রাশির মানুষরা। শনির গুণধর্মী এবং স্থির স্বভাবজাত মকর রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। এই মকর রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। মকর রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আজকে আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো মকর রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে শনিদেব 29শে মার্চ 2025 থেকে 14ই এপ্রিল 2025 এই সময়কালের মধ্যে মকর রাশিতে সাড়ে সাতির শেষ চরণ ঘটিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন এবং প্রবেশ করছেন কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মীন রাশিতে, যার প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসার জীবনে দাম্পত্যের জায়গায় বিভিন্ন দিক থেকে এতদিন যে পরিস্থিতিগুলি চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জন্য। বর্তমানে মকর রাশির তৃতীয় এবং চতুর্থ ভাবকে শনিদেব ছেড়ে বেরিয়ে চলে গেছেন। তৃতীয় ভাব থেকে মকর রাশির সহজ ভাব তথা কোনো কিছু আবিষ্কার করা, অর্জন করা, সম্পর্কের জায়গা বিবেচনা করা হয়। অন্যদিকে মকর রাশির চতুর্থ ভাব থেকে সফলতা প্রাপ্তির জায়গায়, প্রাইমারি এডুকেশন, শিক্ষার জায়গা, মায়ের স্বাস্থ্যের জায়গা, এরই পাশাপাশি আমাদের জীবনের ছোটোখাটো সফলতা, বিলাসিতা, গাড়ি বাড়ি, আত্মীয়দের সাথে ঘুরে বেড়ানো, সুখ আনন্দ উল্লাস, এই সমস্ত কিছু চতুর্থ ভাবকে নিয়ন্ত্রণ করে। এতদিন ধরে মকর রাশির তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি হিসাবে শনিদেব ট্রানজিট করার কারণে বিভিন্ন দিক থেকে প্রবলেম ও সমস্যা ফেস করে এসেছেন। এরপর সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর পালা, পরিবর্তনের পালা। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গলের পর একাই সৃষ্টি করবে রাজযোগ। শুক্র এই মুহূর্তে নিচস্থ অবস্থায় থাকলেও 14ই এপ্রিলের পর থেকে আপনার রাশিতে প্রবেশ করছে, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। তার কারণে সংসারে, সমাজের, দাম্পত্যের জায়গায়, ব্যবসার জায়গায়, চাকরির জায়গায়, অর্থ ইনকামের জায়গায় কিংবা সন্তান প্রাপ্তির জায়গায় যে সমস্যা চলছিল সেইগুলির দিক থেকে শুভ যোগ আসতে চলেছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর এপ্রিল থেকে জুন 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত শিক্ষার জায়গায় প্রাইমারি এডুকেশন চতুর্থ ভাব থেকে বিবেচনা করা হয়। এতদিন ধরে মকর রাশির জাতক জাতিকারা স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনার সাথে যুক্ত থাকুন কিংবা উচ্চশিক্ষা, গবেষণামূলক শিক্ষা, কম্পিটিশনমূলক পড়াশোনা, যে কোনো প্ল্যাটফর্মে পড়াশোনার সাথে যুক্ত থাকুন, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানরা স্টুডেন্টদের দিক থেকে আগত সময়কালটা কিন্তু ভীষণভাবে শুভ ফলাফল আনছে। কেন মকর রাশির চতুর্থ ভাব থেকে এই জায়গাটায় কিন্তু দেবগুরু বৃহস্পতি কিংবা গ্রহের যুবরাজ বুধ হতে যাচ্ছেন আপনার রাশির জন্য তুঙ্গি। বুধকে মকর রাশি হিসাবে শিক্ষার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক শিক্ষা কিংবা যে কোনো চাকরির পরীক্ষা বা কম্পিটিশানে যদি বসেন এপ্রিল থেকে মে এবং জুন 2025 সময়কালের মধ্যে, সেই জায়গা থেকে চাকরি সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জন্য। তাই প্রস্তুত হন মকর রাশির জাতক জাতিকারা, আগামীর সময়কালে আপনাদের চাকরি প্রাপ্তির জায়গায়, পড়াশোনার জায়গায়, সফলতা প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে। এতদিন আপনি আপনার যোগ্যতা এবং কোয়ালিটি অনুযায়ী যথার্থ সফলতা বা সঠিক চাকরিগুলো পাননি, তবে এরপর কিন্তু সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এই জায়গাটাতে কিন্তু মকর রাশির উত্তরসারা নক্ষত্র হন, মকর রাশির শ্রবণা নক্ষত্র হন কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন, এই সম্পর্ক বা রিলেশনের জায়গাগুলিতে কিন্তু আপনারা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, আঘাত, ব্যথা বেদনা যন্ত্রণা অনেক দিক থেকে সহ্য করেছেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে
হয়েছে এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষদিকে, সেটা নতুন করে বলার কিছু নেই। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় এই জায়গাগুলিতে নিজেদের গুরুত্বটা যে এতদিন হারিয়ে যাচ্ছিল বা হারিয়ে গিয়েছিল, আপনি কিন্তু সেই জায়গা থেকে এরপর সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন। এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন মানুষজনরা আপনার কথার গুরুত্ব দিত না। সাড়ে সাতি চলার কারণে মকর রাশির মানুষরা বিভিন্ন দিক থেকে বারংবার অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য হয়েছে। আপনি মকর রাশির মানুষ, আপনি হয়তো চাইছেন যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা বা রিলেশনের সম্পর্কের যে ঝামেলাগুলিকে মানিয়ে নিতে, মিটিয়ে নিতে, কিন্তু সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি বারংবার আপনাকে আঘাত দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে। এরপর সেই জায়গা থেকে আপনি কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন, কিংবা নিজেদের মুখের কথার মাধ্যমে সম্পর্কগুলিকে আবার একবার মিটিয়ে নিতে পারবেন। দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে ভীষণভাবে গাইড করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর পরবর্তী মকর রাশি হিসাবে শনিদেব কিন্তু এরপর কর্মফলদাতা গ্রহ হিসাবে হতে যাচ্ছেন তুঙ্গি। কেননা সাড়ে সাতির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চরণে শনিদেব মকর রাশির সাথে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু এরপর একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছেন। এতদিন শনিদেব কিন্তু ছিল রাহুর নক্ষত্রে কানেক্ট, তবে এরপর শনিদেব চলে যাচ্ছে বৃহস্পতির নক্ষত্রে। তাই আমরা জানি বৃহস্পতি হলো মকর রাশি সাপেক্ষে ভাগ্যের অধিপতি, ভাগ্যের মালিক। তাই ধন ও লাভের অধিপতি হিসাবে দেবগুরু বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে চাকরি, কর্ম, পড়াশোনার জায়গা থেকে কিংবা অর্থ ইনকামের পথে, পরিবারের আয় উন্নতির পথে, ব্যবসার পথে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে। মূলত আপনাদের ব্যবসার জায়গায় মকর রাশির জাতক বা জাতিকার এরপর কিন্তু বাজিমাত করে বেরিয়ে যেতে পারবেন। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন বাধা, যতটা অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন লোকসান, ব্যবসার জায়গায় আপনি ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ সূর্য এবং ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ বৃহস্পতি আপনার রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি, যার কারণে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়ি সংলগ্ন দোকানপাট, বাড়িতে থেকে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গা থেকে সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন। কিংবা যারা মহিলা রয়েছেন তারা যদি কোনো সেলাই, বুনাই, মেকআপ আর্টিস্ট, হাতের কাজ, সঙ্গীত, ভাস্কর্য বা যদি কোনো রকম আপনারা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত থাকুন, সেই জায়গা থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। সর্বোপরিভাবে বলতে গেলে কোনো ঔষধের দোকান, কোনো মেডিকেল শপ, ধাতব ব্যবসা, মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা কিংবা যে কোনো ব্যবসাপাতির সাথে জাতক হন বা জাতিকা হন যুক্ত থাকেন, সেই জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি ব্যবসার সেটআপগুলিকে বাড়াতে পারবেন। মকর রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো চিকিৎসা জগতে শুভ পরিবর্তন আসছে, স্বাস্থ্য জগতে শুভ পরিবর্তন আসছে। এই সাড়ে সাতি চলার কারণে মকর রাশির মানুষদের স্বাস্থ্যের জায়গায় প্রচুর সমস্যা আমরা লক্ষ্য করেছি। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া, কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ অনেকটাই সময় লেগে যাচ্ছিল, কেন শনি ছিল রাহুর নক্ষত্রে। এরপর সেই জায়গাটা থেকে আপনার রাশির শুভ পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল নিজেদের মায়ের স্বাস্থ্যের জায়গায় কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গাতে যে সমস্যা বা প্রবলেমগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলিও কিন্তু মিটে যেতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির ক্ষেত্রে। মকর রাশির পরবর্তী পরিবর্তনটি হল ঋণ মুক্তি। যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ঋণের জ্বালায় জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু ঋণ মুক্তির পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে। 2025-এর এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে মোটামুটি 60 থেকে 70% ঋণ কিন্তু পরিশোধ করে দিতে পারবেন, এমনটাই অ্যাস্ট্রোলজি রাশি চার্টে মকর রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকারা অর্থ ইনকাম, মেহনতি এবং মুনাফা অর্জনের পথে অনেকটাই রাস্তা খুঁজে পেতে চলেছেন। এলাকা থেকে দূরবর্তী স্থান হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু, কিংবা প্রবাসে বিদেশে গিয়ে হলেও কিন্তু মকর রাশির জাতক জাতিকারা এরপর চাকরিগুলি প্রাপ্ত করতে পারবেন। বন্ধু বান্ধব, কুটুম্ব, আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার অর্থ ইনকাম বা মুনাফা অর্জন বা চাকরি প্রাপ্তির শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি সরকারি চাকরি প্রাপ্তির জায়গাতেও আসছে পরিবর্তন। যারা স্টুডেন্ট, বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে এপ্রিল, মে এবং জুন সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা কিংবা
ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন, চাকরির প্রয়োজনে, কর্মের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে কিংবা যে কোনো রিলেশনশিপের জায়গায় কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে রয়েছেন, তাদের সেই জায়গাটা থেকে এরপর স্থিরতা খুঁজে পাবেন। আগামী সময়কালে চাকরির জায়গায় বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল কিংবা সম্পত্তি বা রিলেশনশিপের জায়গায় যে মামলা মোকদ্দমা বা কোনো পুলিশি আইনি জটিলতার জালে জড়িয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে শুক্রের ট্রানজিট। শুক্র কিন্তু আমাদের জীবনের বিলাসিতা, সুখ, আনন্দ, আমাদের ভাগ্য, আমাদের লাইফস্টাইল, কুটুম্ব, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগগুলিকে নিয়ন্ত্রণ করে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের সেই জায়গায় শুভ পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে যারা অবিবাহিত, বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন, বিবাহের পথে পরিবর্তনশীল ফলাফল আসছে মকর রাশির ক্ষেত্রে। এতদিন অষ্টমে মঙ্গল নিচস্থ থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, দাম্পত্য সমস্যা, নয়তো বিবাহ হলেও স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ কেউ অসুস্থ হয়ে যাওয়া বা সমস্যা চলে আসছিল, সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। বিবাহের পথে পরিবর্তন আসছে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন, তাদের দিক থেকে একটা শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি যারা গাইন সমস্যায় ভুগছিলেন, মকর রাশির জাতক জাতিকা হন কিংবা আপনার সন্তানেরা হোক, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। হবু বাবা মা হওয়ার জন্য আপনার কিন্তু এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। 14 এপ্রিল থেকে জুন 2025 সময়কালের মধ্যে সেই জায়গার শুভ পরিবর্তন আসছে। মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শোভনা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে একটা চাপা, টেনশন, অশান্তি, দুর্ভোগ, কষ্ট সহ্য করতে হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, শ্বশুর শাশুড়ির মধ্যে কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে। সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে। কেন এতদিন মকর রাশির ক্ষেত্রে চলছিল বাস্তুদোষ, শনির পীড়িত ছিল, বৃহস্পতি পীড়িত ছিল কিংবা রাহুর নক্ষত্রে কানেক্ট থাকার কারণে সেই জায়গার সমস্যা মিটে যাবে। অনেকের ক্ষেত্রে শুভ সময় শুরু হয়েও গেছে। পরিবারগত দিক থেকে একটা সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করতে চলেছেন। এতদিন পরিবারগত দিক থেকে আয় উন্নতি একদম কমে যাচ্ছিল, সেই জায়গায় বেরিয়ে আসতে পারবেন। সর্বোপরিভাবে যারা শত্রুর কবলে পড়ে গিয়েছিলেন, সেই জায়গার সমস্যা মিটে যাবে। তবে যেহেতু মকর রাশির রাশিপতি শনি, তাই যেই জায়গাগুলিতে সতর্ক থাকতে হবে, যে কোনো কাজে অলসতা ভাব কিন্তু বৃদ্ধি পাবে। খাওয়া দাওয়াগত বিষয়ে পেটের সমস্যা কিন্তু মাঝে মধ্যে প্রবলেমে ফেলতে পারে। এরই পাশাপাশি যে কোনো সম্পর্কের জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব থেকে দূরে থাকুন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অতিরিক্ত ঋণ নেওয়া থেকে সতর্ক থাকতে হবে। শনির প্রতিকার হিসেবে প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন। প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে